21শে জুলাই যেখানে হতো সেখানে ঋতব্রত তৃণমূলরা করবে, সেখানে আমরা অনুব্রত মণ্ডলকে দেখতে পাবো, সেখানে আমরা ও মদনা ও লাভলি কুলু কুলু প্রেম না করলে মন ভরে না, সেই মদনাকে দেখতে পাবো, কালারফুল মডেলকে। আর ওদিকে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ওখানে আমার হাইকোর্ট থেকে আজকে পারমিশন পেয়েছে, সেখানে হাইকোর্টের অর্ডারে 3000 লোককে নিয়ে নাচনে কোদনে হেলেন হিসাবে মমতাকেও দেখতে পাবো। আর অনুব্রত মণ্ডল তুমি নাকি বলতে পুলিশ 10 মিনিট সময় দিলাম তোমাকে, নাহলে বিরোধীর মেরে চুরমার করে ভেঙে দেবো। আবার মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি ও গ্রামের ছেলে, বেটো ভাষা বলে, ওর অক্সিজেন কম যায় ইত্যাদি। এখন অনুব্রত মণ্ডল এখন বলছে আইপ্যাক, এখন বলছে এবি। তুমি যখন জেল খেতে এলে তখনও তো তুমি আসতে পারতে, যখন সেদিনকে সিরাজুল মল্লিক স্টিকারটা টিপে দিত, আজকে মমতা বুবুর মুখ্যমন্ত্রীও হতো না, আর মমতা বুবুর আজকে নাচনে কোদনে হেলেনের নাচও বাংলার মানুষকে দেখতে হতো না, আর बंगाल के कंगाल होतो ना। मेरा हाई कोर्ट इतना जोर से थप्पड़ मारा जो आज खुद 3 এঁটের এঁটে আপনি গেল পায়ে হেঁটে কণ্ঠস্বর প্রকাশ করতে। আজকে এবি পন্থী বা মমতাপন্থী দল মানে তাদের সংগঠন ছেড়ে এখন ঋতব্রতপন্থী হয়ে গেল। এই যে দল পরিবর্তন, অর্থাৎ তৃণমূলেরই এখন এরা এ টিম, মমতা বাবু বি টিম। মানে সুব্রত মুখার্জি প্রয়াত, তিনি একটা শ্লোক বলেছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে, পার্টিকুলার মমতা ব্যানার্জির বিরুদ্ধে, যে ওপরটা সবুজ, ওপরটা সবুজ আর কাটলে গেরুয়া, অর্থাৎ কুমড়ো। এখন মদনা এতদিন ছিল সবুজ, হয়ে গেল ঋতব্রতের কুমড়োর মতো গেরুয়া তৃণমূল। এখন কেউ কেউ বলবে বালিশ চাটা তৃণমূল, কিন্তু বিরোধী দলনীতি হিসাবে আমার হাইকোর্ট এবং বিধানসভা অ্যাজ এ বিধায়ক হিসাবে, টোটাল বিধায়ক হিসাবে, তৃণমূল বিধায়ক হিসাবে বিরোধী দলনেতার স্বীকৃতি পেয়েছে। এবং যে 21শে জুলাই কংগ্রেসের ছিল, যেটাকে মমতা ব্যানার্জি হাইজ্যাক করে আমাকেও দেশ বানিয়ে ফেলেছিল, আমাকেও শহীদ দিবস 21শে জুলাই, যে 21শে জুলাই গান গেয়েছিল, একটা বক্তা হিসাবে প্রথম আবির্ভাব হয়েছিল রাজন্না হালদার, যে চপকে চপকে গूंज उठेगा अभिषेक दादा को नारा लगेगा ममता दीदी को नारा लगेगा। ও রাজন্না আজ আর নেই। আবার ওখানে লাগাও সাইনি, সেই লাগাও সাইনির ওখানে দে দে মাঝি হেলা করিস নে, পাল তুলে দে যাব মদিনায়, সে গান আর হবে না। সুতরাং ওই 21শে জুলাই যেটা হাইজ্যাক করা কংগ্রেসের কাছ থেকে, ওই শহীদ দিবসে সরকারে থাকাকালীন মমতা ব্যানার্জি নাচন কোদন গায়ক গায়িকা আবির্ভাব করত, অথচ শহীদের তর্পণ, যে শহীদের মারা ফিরোজা খাতুন থেকে শুরু করে, রুকবানুর রহমানের পরিবার থেকে শুরু করে, রুকবানুর রহমানের মা আজকে প্রয়াত হয়েছে, আরো যারা 13 জন শহীদ হয়েছে, তাদেরকে আড়ালে চলে গেছিল।
पीछे चला गया। আর সব থেকে দুঃখের বিষয়, সব থেকে করুণের বিষয়, মমতা ব্যানার্জির ক্যারেক্টারের বিষয়, যে 21শে জুলাই ছিল যুব কংগ্রেসের রাইটার্স বিল্ডিং ঘেরাওয়ের ডাক দিয়েছিল যুব কংগ্রেসের নেতৃত্বে। কিন্তু সেই লেট মি ফিনিশ। প্রদেশ কংগ্রেসের সভাপতি শোভেন মিত্রের কোনো অনুমোদন ছিল না, কেন্দ্রীয় কংগ্রেসের অনুমোদন ছিল না, তথাপি তিনি সেদিনকে ঘেরাওয়ের ডাক দিয়েছিল। সেই জন্য বামফ্রন্ট সরকার ওই পরিকল্পনাটা বুঝে পেয়ে গেছে যে মমতা ব্যানার্জি এখানে একটা অঘটন ঘটাতে চাইছে, সরকারি সম্পত্তি লুটপাট করতে চাইছে, ঘেরাওয়ের নাম করে তর্জন গর্জন করতে আসছে। তাই সেদিনকে প্রথম ডাইরেকশন দিয়েছিল মমতা ব্যানার্জিকে খালাস করে দাও। বামফ্রন্ট সরকার কিন্তু এটা অর্ডার ছিল, সেই অর্ডারটা সুপিরিয়র অফিসার দায়িত্ব দিয়েছিল খালাস করার সিরাজুল মল্লিক, কিন্তু সিরাজুল মল্লিক সেই অর্ডারটা পালন করেনি, উল্টে বন্দুকটা নামিয়ে দিয়েছিল বলে সিরাজুল মল্লিককে ওই রাতেই চাকরি থেকে বরখাস্ত হয়েছিল। কিন্তু সিরাজুল মল্লিক ভেবেছিল যে বামপন্থী সরকার আমাকে চাকরি থেকে বিতাড়িত করেছে মমতা ব্যানার্জির জীবন বাঁচানোর জন্য। সেই সিরাজুল মল্লিক বহুত আশা করে, বুক ভরে আশা নিয়ে ওই মমতা ব্যানার্জির কাছে গেছিল। কিন্তু 15 বছর ক্ষমতায় থাকাকালীন এই নিমক খারাপ মুখ্যমন্ত্রী, এই মির্জাপুর মুখ্যমন্ত্রী, এই ডাইনি মুখ্যমন্ত্রী, এই অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারী মুখ্যমন্ত্রী ওই সিরাজুল ইসলামকে মন্ডলকে মুসলমান তাকে চাকরি ফেরত দেয়নি। আজও সিরাজুল মল্লিক চাকরি থেকে বহিষ্কৃত আছে। তাই আমার সিএম শুভেন্দু অধিকারীকে বলছি, সবকা সাথ সবকা বিকাশের সরকার। প্রকৃত যদি সেদিনকে সিরাজুল মল্লিক স্টিকারটা টিপে দিত, আজকে মমতা বুবুর মুখ্যমন্ত্রীও হওয়া হতো না, আর মমতা বুবুর আজকে নাচনে কোদনে হেলেনের নাচও বাংলার মানুষকে দেখতে হতো না, আর বাঙ্গালকে কাঙ্গাল হতো না। তাই সিরাজুল মল্লিক একটি মুসলমান পরিবার, তার পরিবারকে মমতা ব্যানার্জি বঞ্চিত করেছে, সিরাজুল মণ্ডলের পরিবারের সাথে গাদ্দারি করেছে, নিমক খারামি করেছে। তাই চাকরি ফিরিয়ে দেবার জন্য আমি বর্তমানে সিএম শুভেন্দু অধিকারীর কাছে দরবার করছি। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারেই অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে আমি অভিষেকের জন্য জেলে গেছি। কার জন্য জেলে গিয়েছিলাম জানেন? অভিষেকের জন্য। যত দোষ নন্দ ঘোষ, মাছ খায় অন্যান্য পাখি, নাম হয় মাছরাঙা পাখি। এখন সারা বাংলা এবং ক্ষমতায় থাকাকালীন অ্যাডভোকেট আলী আব্দুল খান ওই অভিষেকের বাচ্চাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম, তখন ভরপুর জওয়ানি, 16 সাল আমি চ্যালেঞ্জ করেছিলাম। কিন্তু সেদিনকে তৃণমূল পন্থীরা এবং মুসলমানেরা আমাকে বলেছিল গাদ্দার, আমাকে বলেছিল মুসলমান বিরোধী এবং বিজেপির দালাল বলেছিল। এবং এই হাইকোর্টের বুকে সেদিনকে তৃণমূল মার্কা উকিলরা আমার গায়ে হাত দিতে এসেছিল, কিন্তু তারা পারেনি। ইউটিউবার রুজিনা রহমান বঙ্গ টিভিকে আঘাত করেছিল এবং তার ক্যামেরাম্যানকে মারধর করেছিল। তাই আমরা সেদিনকে বিচার চাইতে গেছিলাম এই কলকাতার বুকে থানার ওসির কাছে। বিচার পায়নি রুজিনা রহমান। কোর্টের মাধ্যমে অবশেষে এপার হয়েছে। তার স্বামী কামাল হোসেন কোনটা গুণা খেয়াতা, তাকেও ছোড়া নেই। সিনাল ঘোষ থেকে আরম্ভ করে মমতা ব্যানার্জি সব জানতো, কিন্তু বিচার এবারে হবে। ইন্তেজার করো রুজিনা, ইন্তেজার করো বঙ্গ টিভি। তোমার নারীর উপর যে অত্যাচার হয়েছে, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ যতদিন বেঁচে আছে তোমার বিচার পাইয়ে দেবে। অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বেঁচে থাকতে মমতা বুবু, মমতা খালা, মমতা আপাকে
ছড়িয়ে যখন দিতে পেরেছি, জনগণকে জাগ্রত করতে পেরেছি, শুভেন্দু সরকারকে আনতে পেরেছি, সবকা সাথ সবকা বিকাশের সরকারকে আনতে পেরেছি, তখন রুজিনা রহমানও বিচার পাবে। আর অনুব্রত মণ্ডল, তুমি নাকি বলতে, হ্যাঁ পুলিশ 10 মিনিট সময় দিলাম তোমাকে, নালে বিরোধী মেরে চুরমার করে ভেঙে দেবো। আবার মমতা ব্যানার্জিকে বলতে শুনেছি, ও গ্রামের ছেলে, বেটো ভাষা বলে, ওর অক্সিজেন কম যায় ইত্যাদি। এখন অনুব্রত মণ্ডল এখন বলছে আইপ্যাক, এখন বলছে এবি। তা তুমি যখন জেল খেতে এলে তখনও তো তুমি আসতে পারতে। যখন মমতা ব্যানার্জি তুমি জেল খেটে আসার পরে তোমার বাড়ির পাশ দিয়ে চলে গেছে, মমতা বাবু তোমার সাথে দেখা করেনি, তখন তো তুমি তোমার মানে বিজেপিতে জয়েন করার দরকার ছিল, বা ঋতুব্রত মণ্ডল বা ইত্যাদি থেকে, তখন করনি কেন? এখন যখন আলু কা বকরা হো গিয়া, যখন কুমড়োর ফালি হো গিয়া, এক ঋতুব্রত तीन तो तृणमूल, अभी एक ऋतुपत तृणमूल, दिल्ली में उधर में काकुली घोष दस्तीदार तृणमूल, और এখানে মমতা বাবু। তাই 21শে জুলাই যেখানে হতো সেখানে ঋতব্রত তৃণমূলরা করবে, সেখানে আমরা অনুব্রত মণ্ডলকে দেখতে পাবো, সেখানে আমরা মদন মিত্র ও লাইলা কুলু কুলু সেই মদনাকে দেখতে পাবো, কালারফুল মডেলকে। আর ওদিকে বিড়লা প্ল্যানেটেরিয়ামের ওখানে আমার হাইকোর্ট থেকে আজকে পারমিশন পেয়েছে, সেখানে হাইকোর্টের অর্ডারে 3000 লোককে নিয়ে নাচনে কোদনে হেলেন হিসাবে মমতাকেও দেখতে পাবো। স্যার, তোমাকে আমি চ্যালেঞ্জ করেছিলাম তুমি চিফ মিনিস্টার থাকাকালীন, আজ তুমি চিফ মিনিস্টারও নেই, এমনকি এমএলএ পর্যন্ত তুমি নেই। আজও তোমাকে চ্যালেঞ্জ করছি, শোনো রে মমতা বাবু, শোনো রে সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা, শোনো রে মমতা অভিষেকের পিসি, তুমি যুব কংগ্রেস করেছিলে, যুব কংগ্রেস করে তুমি কংগ্রেসকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিলে, তারপরে তৃণমূল সাথে কংগ্রেস নামটা জুড়ে দিয়েছিলে। তোমার বাড়িতে বাজপেয়ী এসেছিল, বাজপেয়ীকে প্রণাম করে তোমার মা সামনে তাকে বাজপেয়ীকে বাপ বলেছিলে, সেই বাপ বলেছিল দিল্লি যেতে, সেই দিল্লি থেকে সেদিনকে যে সিম্বল লেটারটা জোড়া ফুল, সেটা বিজেপি লেবার রুম থেকে, সেটা বাজপেয়ী সরকারের লেবার রুম থেকে বেরিয়েছিল, কারণ বাজপেয়ী যে বলেছিল আমি বাপ, আমার পদ্ম ফুল, আমার বিটি হবে জোড়া ফুল। আর ওই জোড়া ফুলটা মুকুল রায়ের নামে অ্যালটমেন্ট হয়েছিল, তোমার নামে অ্যালটমেন্ট হয়নি, হয়নি, হয়নি। अब उठ पहाड़ से नीचे नामा, कितना नौटंकी करेगा अभिषेक? बहुत सारा नौटंकी कर लिया। तेरा एक काकू था ना, काकू, সে আবার কণ্ঠস্বর পরীক্ষা দেবার জন্য কলকাতা পিজি হসপিটালে বাপের জমিদারের মতো শুয়ে পড়তো, আর ডাক্তাররাও জো হুজুর অভিষেকের ইয়েতে লিখে দিত इसको बहुत ही बीमारी है। আর ওই কাকু বলেছিল আমার বসকে কেউ ছুতে পারবে না, আমার বসকে ছুতে পারবে না। সেই তোমার কাকুর বস আমার হাইকোর্টে এসেছিল যাতে কণ্ঠস্বর পরীক্ষা দিতে না হয়, लेकिन मेरा हाई कोर्ट इतना जोर से थप्पड़ मारा जो आज खुद তিনেটের হেঁটে আপনি গেল পায়ে হেঁটে কণ্ঠস্বর পরীক্ষা করতে।